বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ভারতীয় জ্যোতিষশাস্ত্রের কিছু অদ্ভুত অথচ সত্য ঘটনা নিয়ে। হাজার হাজার বছর আগে, যখন পৃথিবীর অন্যান্য দেশে বিজ্ঞান ও প্রযুক্তির খুব সামান্য জ্ঞানও ছিল না, তখন আমাদের ঋষি মুনিরা সূক্ষ্ম গণিত, নক্ষত্রের গতি, গ্রহ নক্ষত্রের প্রভাব এসব নিয়ে আশ্চর্য সব গবেষণা করেছিলেন, যার থেকেই জন্ম নেয় জ্যোতিষশাস্ত্র। ভারতীয় জ্যোতিষের অন্যতম ভিত্তি হল নক্ষত্র ও গ্রহের সুনির্দিষ্ট গতি। আশ্চর্যের বিষয় হল, আজ থেকে প্রায় 5000 বছর আগে রচিত বেদাঙ্গ জ্যোতিষে গ্রহের অবস্থান ও কক্ষপথের যে হিসাব দেওয়া হয়েছিল, আধুনিক বিজ্ঞানও সেই হিসাবকে সঠিক বলে মানছে। একটি বাস্তব উদাহরণ দিই। প্রখ্যাত জ্যোতির্বিদ ভাস্করাচার্য তার সিদ্ধান্ত শিরোমণি গ্রন্থে বলেছিলেন, পৃথিবী নিজ অক্ষ ঘোরে সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়। অথচ এই সত্যটি আধুনিক ইউরোপ আবিষ্কার করে প্রায় 1000 বছর পর। এমনকি প্রাচীন জ্যোতিষীরা সঠিকভাবে পূর্বাভাসও দিতে পারতেন কখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হবে। আজকের দিনের মতো তখন কম্পিউটার সফটওয়্যার ছিল না, তারপরেও তারা কেবল গণনা দিয়েই এমন নিখুঁতভাবে হিসাব করেছেন যা আজকের বৈজ্ঞানিকরাও দেখে বিস্মিত। অদ্ভুত এক ঘটনা হল, অনেক রাজাদের জন্মকুণ্ডলী দেখে জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিলেন তাদের জীবনের সাফল্য কিংবা বিপর্যয় সম্পর্কে। যেমন চন্দ্রগুপ্ত মৌর্য এর জন্মকুণ্ডলীতে স্পষ্ট লেখা ছিল যে তিনি একদিন বিশাল সাম্রাজ্যের অধিপতি হবেন। আর ইতিহাস সাক্ষী, সত্যিই তাই হয়েছিল। বন্ধুরা, ভারতীয় জ্যোতিষকে আমরা অনেক সময় কুসংস্কার বলে উড়িয়ে দিই, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে সূক্ষ্ম গণিত, জ্যোতির্বিদ্যা, দর্শন এবং প্রাচীন ঋষিদের অসাধারণ গবেষণা। তাই আসুন আমরা অন্ধবিশ্বাস নয়, বরং বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ থেকে আমাদের এই মহামূল্যবান প্রাচীন জ্ঞানকে শ্রদ্ধা করি, শিখি এবং আগামীর প্রজন্মকে জানাই। কারণ জ্যোতিষ শুধু ভাগ্য গণনা নয়, এটি আমাদের সময়ের বিজ্ঞান। বন্ধুরা, ভারতীয় জ্যোতিষের এই অদ্ভুত সত্য ঘটনাগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তবে আর লুকিয়ে রাখবেন না। এই জ্ঞান ছড়িয়ে দিন সবার মাঝে। লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কারণ প্রাচীন ভারতের এই বিস্ময়কর জ্ঞানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব। ধন্যবাদ।